আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সার্কুলার হয়েছে। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা এবং কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলুন কথা না বলে কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, এটা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার সৈনিক পদে যোগদান। এই চাকরিটা সৈনিক পদের মতোই, সৈনিকই আর কি, বাট তাদের এটা আপনার হলো ট্রেড 2 বিশেষ পেশা। বিশেষ পেশা বলতে দেখুন এখানে কয়েকটা পদ আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে কুক ম্যাচ, কুক ইউনিট, কুক হাসপাতাল, অর্থাৎ আপনারা ম্যাচে যারা রান্না বান্না কাজ করে তারা হলো কুক। কুক ইউনিট, কুক হাসপাতাল যারা হাসপাতালে কুকের কাজ করে। ব্যান্ডসম্যান যারা হলো বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায়, আপনারা দেখছেন সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে তারা এই ব্যান্ডসম্যানরা এই বাদ্যযন্ত্র বাজায়। আপনার যে কোনো পদে আপনার হলো চয়েস করতে পারেন আপনি কোন পদে আবেদন করবেন। যদি আপনার ব্যান্ডস এর প্রতি আপনার বেশি ইন্টারেস্টিং হন তাহলে আপনারা এই ব্যান্ডস এই পদে আবেদন করতে পারেন, কিংবা পেন্ট এন্ড ডেকোরেটর যারা ডেকোরেশন কাজে ভালো পারেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এবং যারা রান্না কাজে আপনাদের ভালো লাগে তারা এই যে কুক ম্যাচ, কুক ইউনিট, কুক হাসপাতাল এই পদগুলোতে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে হলে আপনার টোটাল 300 টাকা খরচ হবে। 200 টাকা হলো পরীক্ষা ফি বাবদ এবং 100 টাকা হলো রেজিস্ট্রেশন ফি বাবদ। টোটাল 300 টাকা কাটবে আপনার বয়স হতে হবে দেখুন 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 হতে 20 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সময় 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর। দেখুন এই কয়েকটা পদ আছে, পদে আপনার আবেদন যদি করেন নর্মালি 17 থেকে 20 বছরের মধ্যে আপনার আবেদন করতে পারবেন। বাট আপনার যদি কুক পেশায় আপনার যদি কোনো পূর্বের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনার বয়স যদি 1 বছর বেশিও হয়, অর্থাৎ 17 থেকে 21 বছরও যদি হয় আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে জিপিএ 2.50 যদি পান তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে যারা 3.00 ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। তো এটা হলো ট্রেড 2। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি জিপিএ 3 কিংবা এর উপরে থাকে সেই ক্ষেত্রে আপনার ট্রেড 1 এ স্থানান্তরের সুযোগ রয়েছে। অর্থাৎ নর্মাল যে আর্মিরা চাকরি করে সেই আর্মিতে আপনি যাইতে পারবেন। যাওয়ার জন্য এই যে আপনার গ্রেড যদি 3.00 কিংবা তার উপরে থাকে এইটার জন্য আপনার এই সুযোগটা পাবেন। আর নর্মালি যারা এই পদগুলোতে আবেদন করবেন কুক, ব্যান্ডসম্যান, পেইন্টার, তাদের জন্য 2.50 যদি পেয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি সমমান, সেটা মাদ্রাসা হোক স্কুল হোক যে কোনো জায়গা থেকে। তো শারীরিক উচ্চতা যেটা লাগবে দেখুন, পুরুষের ক্ষেত্রে হলো 5 ফুট 5 ইঞ্চি আর মহিলার ক্ষেত্রে হলো 5 ফুট 1 ইঞ্চি। ওজন ন্যূনতম হলো 49.90 কেজি, প্রায় 50 কেজি, এবং মেয়েদের ক্ষেত্রে 47 কেজি। বুক 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি, অর্থাৎ নর্মাল অবস্থায় 30 ইঞ্চি এবং যখন শ্বাস নেবেন তখন 32 ইঞ্চি হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে 28 এবং শ্বাস নেওয়ার পরে 30 ইঞ্চি হতে হবে। জাতীয়ত বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা দেখুন, যারা অবিবাহিত শুধু তারাই আবেদন করতে পারবেন। অনেকে বলেন যারা বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়, যে ভাই আমি একদিন হলো বিয়ে করছি বা 2 দিন হলো বিয়ে করছি, মানে বিয়ের বয়স অনলি 2 দিন বা সংসার করে নাই। আসলে যারা একবার বিয়ে করবে তারাই হলো এর মধ্যে পড়ে যায়, বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী, তারা আবেদন করতে পারবেন না। অবশ্যই পদগুলোতে আবেদন করতে হলে আপনার সাঁতার জানা অত্যাবশ্যক, অর্থাৎ সাঁতার জানতেই হবে। এই যে এখানে জেলা কোড দেয়া আছে পঞ্চগড়ে 1, ঠাকুরগাঁও 1, এই জেলা কোড গুলো আপনি যখন আবেদন করবেন তখন এই জেলা কোড গুলো আপনার লাগবে। আরেকটি কথা, যারা সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না তারা, যারা সরকারি চাকরি থেকে পূর্বে বরখাস্ত হয়েছেন, কোন চাকরি থেকে বরখাস্তকৃত ব্যক্তি, তারা আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত যারা কোনো মামলা থাকবে তারা হলো আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, এর পূর্বে আপনার কোন সামরিক চাকরি হয়েছিল সেখানে প্রশিক্ষণ থেকে আপনাকে বের করে দিয়েছে, এই ধরনের যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আবেদন কিভাবে করবেন? 2টা SMS করতে হবে আবেদন করার জন্য টেলিটক সিম থেকে। প্রথম যে আবেদনটা করবেন সেটা দেখুন, এইটা টাইপ করবেন, এই SAINIK সৈনিক, তারপরে স্পেস দিবেন, একটু খালি জায়গা রাখবেন, তারপরে দেবেন ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড থেকে পাস করেন তাহলে DSA প্রথম 3 অক্ষর দিতে হবে, তারপরে একটু খালি জায়গা রাখবেন, স্পেস, আপনার রোল নাম্বার দিতে হবে, আপনার এসএসসি যেটা রোল ছিল, এবং আপনি কত সালে পাস করেছেন সেইটা দিতে হবে। দেওয়ার পরে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট কোড। আপনার এই যে নিচে যে ডিস্ট্রিক্ট কোড গুলো রয়েছে এই ডিস্ট্রিক্ট কোড, আপনার ধরে নেন এক্সাম্পল আপনার জেলা কোড হলো বগুড়া 10, তার মানে আপনাকে SMS পাঠানোর সময় এই যে আপনার হলো ডিস্ট্রিক্ট কোড এই জায়গায় 10 লিখতে হবে, তারপরে দিতে হবে স্পেস T2 মানে হলো ট্রেড 2 স্পেস ট্রেড কোড। ট্রেড কোড বলতে দেখুন এইখানে ট্রেড কোড দেয়া আছে কুক ইউনিট 101। আপনি যদি এখানে SMS এর সময় 101 দেন তার মানে তারা বুঝে নেবে আপনি হলো এই কুক ইউনিটের আবেদন করতেছেন, কিংবা কুক ম্যাচে যদি আবেদন করেন 102 দিতে হবে, কুক হাসপাতাল তাহলে 103। এভাবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এইখানে
কোড দিতে হবে। আর আপনার জেলার নাম আছে কিনা এখানে আগে আপনি দেখবেন। শুধু কুক ইউনিট এটা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর কুক মেস এখানে আপনার জেলার নাম যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। এখানে আপনার জেলার নামগুলো আগে দেখবেন, তারপর আপনার চয়েসের সাথে যেটা মিলে যাবে সেইটা এখানে দিতে হবে। এই হলো প্রথম SMS। এই সবটুকু লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে 101। আর একটা কথা এখানে দেখুন, ঢাকা বোর্ডের জন্য ঢাকা উন্মুক্ত যারা উন্মুক্ত থেকে পাশ করবেন তারা বি ও ইউ লিখবেন। যেমন এখানে ঢাকা লিখছে যারা ঢাকা বোর্ড থেকে, কিন্তু যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা বি ও ইউ লিখবেন। আর যারা কারিগরি থেকে পাশ করবেন তারা TEC এটা লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে 101 এই নাম্বারে। আর যারা সেনা সন্তান, এটা হলো সাধারণ যারা প্রার্থী তারা এইভাবে পাঠিয়ে দেবেন। আর যারা সেনা সন্তান তাদের জন্য সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড রুল পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোড SST2। শুধু এখানে ডিফারেন্স দেখুন, SST2 অর্থাৎ এস তে সেনা, আবার এস থেকে সন্তান, মানে সেনা সন্তান ট্রেড 2 স্পেস ট্রেড কোড, অর্থাৎ উপরে যে ট্রেড কোড গুলো দেওয়া আছে এইটা। তো এটা হলো আপনার সাধারণ ব্যক্তির জন্য, আর এটা হলো যারা সেনা সন্তান যাদের বাবা অলরেডি সেনাবাহিনীতে চাকরি করে তাদের জন্য। এইটা দেওয়ার পরে একটা SMS আপনার মোবাইলে আসবে, সেখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। সেই পিন নাম্বারটি নিয়ে আপনাকে আরেকটি SMS করতে হবে। সেই SMS-টি করার নিয়ম হলো, প্রথমে সৈনিক লিখবেন, স্পেস দেবেন, একটু খালি জায়গা লিখবেন, তারপর লিখবেন ইয়েস, তারপরে স্পেস পিন। ইয়েস লেখার পর স্পেস আপনার মোবাইলে যে পিন নাম্বারটা আসবে সেই পিন নাম্বারটি দেবেন। তারপরে কন্টাক্ট মোবাইল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার দেবেন। শুনুন, মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান হবেন। আপনার বাবার হোক কিংবা আপনার নিজের হোক, যে মোবাইলের ডকুমেন্ট আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। কারণ দেখা গেলো আপনি আবেদন করছেন, করার পরে মোবাইলটা আপনার চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা নাই, সিমটা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে ডকুমেন্ট থাকলে আপনি আবার হলে সেই সিমটা উঠাইতে পারবেন এবং আপনার সিমে হলো SMS আসবে, যেটা আপনার পরীক্ষার সময় কাজে লাগবে। তো কন্ট্যাক্ট নাম্বার দেবেন এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। এই হলো আপনার দুইটি SMS পাঠানো কমপ্লিট হলে আপনার আবেদনটি কমপ্লিট হবে। আপনার মোবাইলে 300 টাকা আপনার টেলিটক সিম থেকে 300 টাকা তারা কেটে নেবে। আর পরবর্তীতে সেনাবাহিনীর তরফ থেকে আপনাদের কাছে SMS এর মাধ্যমে কোথায় পরীক্ষা কবে হবে বিস্তারিত তারা জানিয়ে দেবে। আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনার পাসওয়ার্ড ভুলে যান, মোবাইল নাম্বার ভুলে যান, সেই ক্ষেত্রে এখানে কিছু নিয়ম কানুন দেয়া আছে, এই নিয়মগুলো দেখে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আর এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে ভালো করে নিয়ে দেখে পরে আরো আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।